ঋত্বিক বাবু, সরস্বতী পুজো আছে সামনে, কি প্ল্যান আছে তোমার? দাদা ভালো আছো তো? অনেকদিন পরে দেখা। এই মোটামুটি ভালো আছি। সরস্বতী পূজার কি প্ল্যান আছে? আর সরস্বতী পুজোর প্ল্যান? সরস্বতী জীবনে নেই তো, সরস্বতী জীবনে সরস্বতী কেন, কি হলো? জীবনে সরস্বতী নেই বলে পড়াশোনাটাও ঠিকঠাক হলো না। আর সরস্বতী পুজোর প্ল্যান তো, এখনকার সরস্বতী পুজো আর আমাদের সময় ওই সরস্বতী পুজোর ভিতরে অনেক তফাৎ। এখনকার সরস্বতী পুজো তো ওই এর মতো হয়ে গেছে, মানে 14ই ফেব্রুয়ারি যেটা ভ্যালেন্টাইন ডে আছে, যার স্টার্টিংটা হচ্ছে এই সরস্বতী পুজো থেকে। সরস্বতী পুজোতে প্রেম আলাপ শুরু হবে, আর ওই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে শেষ হবে। যেটা ফেব্রুয়ারি মাসের, যেটা ওই যে হাগ ডে, কিস ডে, প্রমিস ডে, যেটা পরপর করে না, ওটা তার স্টার্টিংটাই হচ্ছে এই সরস্বতী পুজো। তো যাই হোক, এখনকার ছেলে মেয়েরা তো মানে সরস্বতী পুজো থেকে কানেকশনটা চালু হয়। কানেকশন চালু হয়, আর মেন সরস্বতী পুজো হয় ওইতে। এখনকার আমাদের মতো ওই মতো নয় যে বাড়িতে বই আজকে জমা দিয়ে দিব, বই তার আগের দিন প্যান্ডেলে রেখে দিতে হবে, ঠাকুর মশাই এসে পুজো করবে, আমরা প্যান্ডেলে ঘুমাবো, ওইসব নয়। ঘুমানোর জায়গাটা হচ্ছে ওইতে। এখনকার সরস্বতী পুজো মানে ওইও ঘুমানো, আর আমাদের ঘুমানোটা হচ্ছে প্যান্ডেলে ঘুমানো, ঠাকুরের সামনে করতে হবে, দিলে গিয়ে রেজাল্ট ভালো করব, সারা বছর ভালো পড়াশোনা হবে, এই হিসাবেই চলতো। সরস্বতী পূজার আর কোনো প্রোগ্রাম নেই, কারণ আমার আমি প্রেম করেছি, আমার ভালোবাসার মানুষের সাথে আমি প্রেম করেছি, ভালোবেসেছি, দীর্ঘ সময় একটা কাটিয়েছিও, কিন্তু কোনো বছর আমার সরস্বতী পুজো আমি কাটাইনি। কারণ সরস্বতী পুজো, দুর্গা পূজা, কালী পূজা, মহরম, কি আমার এগুলা আমার ম্যাটার করে না। মানুষ জীবন সঙ্গিনী হলে সারা বছর সারাভাবেই কাটানো যায়, এগুলা নিয়ে আমাদের এগুলা কোনো হয়নি। তাই আমার ক্ষেত্রে সরস্বতী পুজো বা দুর্গা পূজা, তাহলে দাদা, তাহলে সরস্বতী পুজো ফ্যাক্টর করে একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদেরই অনুষ্ঠান, আমাদের সবার অনুষ্ঠান, সেটা হচ্ছে আমার ক্লাবের খেলা, হাতিশাল ক্লাবের খেলা। সেটাই আমার কাছে বড় একটা। তাহলে সরস্বতী পুজো থেকে ভ্যালেন্টাইন ডে চালু। হ্যাঁ, সরস্বতী পুজো থেকে, প্রথম দিন থেকে সরস্বতী পুজোতে আলাপ শুরু। অনেক প্রেমিক প্রেমিকা ঘুরতে যাবে, সেটা সরস্বতী পুজোতে তোমার ওটা হচ্ছে তাদের ঘুমানোর জায়গা, আর আমাদের ঘুমানোর জায়গাটা ছিল ইয়েতে, প্যান্ডেলে। এটা একটা তফাৎ। আর সরস্বতী পুজোয় না, আমি 1 মিনিট আপনার কাছ থেকে চেয়ে নেব, 1 মিনিট। যেমন ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, সরস্বতী পুজো প্রথম দিন থেকে কি ওই দিন থেকে তো কিস ডে চালু মনে হয়। এখানে একটা ভাগ আছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে শুরু হয় কি, মানে প্রথম হচ্ছে ডে। আমার ডিউলাক্সের একটা প্রোডাক্ট আছে, প্রমিস ইন্টেরিয়া, প্রমিস এক্সটেরিয়া বলে, ওখানে আমি প্রত্যেক বছর একটা পোস্ট করি, তারিখটা ভুলে যাচ্ছি, আমাকে ফেসবুক রিমাইন্ড করিয়ে দেয়। ওখানে আমি করি যে প্রমিস ডে বলে ওটাকে একটা করি। প্রমিস ডে, ক্রিস ডে, হাগ ডে, চকলেট ডে, টেডি ডে, তারপরে তোমার পরপর যেগুলো যেগুলো হয়, আমাদের ভাগ নেই, মাথায় নেই। তাহলে সরস্বতী পুজোর দিন থেকে কোন ডে চালু হচ্ছে? তো এই যে ডে গুলোর পরে একটা ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে তে অনেক ফেসবুকে পোস্ট হয় যে সব কিছু ডে পালন করে আসার পরে তারপর বিভিন্ন রকম ব্যঙ্গ বিদ্রুপ করে ওটাকে একটা পোস্ট করে। তো যাই হোক না কেন, এই সরস্বতী পুজো এমন একটা ভাইটাল জিনিস। সরস্বতী পুজোর দিন প্রেমিক প্রেমিকার সাথে ঘুরতে গেছে, আলাপ পরিচয় সব কিছু হয়েছে, কিন্তু আবার কিন্তু এই প্রেমিকা অন্য প্রেমিকের কাছে চলে গেছে, অন্য প্রেমিকের প্রেমিক এই প্রেমিকের কাছে চলে এসছে, এরকম একটা ম্যাটার হয়েছে। আছে, আমার একটা উদাহরণ আছে, আমাদের বন্ধুর ক্ষেত্রে একটা উদাহরণ আছে, সে যাই হোক, নাম ধরছি না। স্টার্টিংটা হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজায় যোগসূত্র, আলাপ, সরস্বতী পূজায় সব কিছু, তারপরে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি আসছে। প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা হয়, তাই তাও বার্তা একটাই, সরস্বতী পুজো, যেহেতু আমরা হিন্দু সমাজে বাস করি, যেহেতু আমাদের একটা ধর্ম আছে, একটাই ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, জনমানব সব কিছু দিয়ে বাদ দিয়ে একটাই কথা বলবো, যে এতটা আবেগপ্রবণ হয়ে কাউকে ঠকিয়ে বা আবেগপ্রবণ হয়ে কোনো কিছুটা করা, সেটা ঠিক নয়। এটা কি তুমি তাহলে ইয়াং জেনারেশনকে বলছো? অবশ্যই ইয়াং জেনারেশনকেই বলছি। এক সময় আমি আমার ইয়াং বয়সে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম বলে জীবনে আজকে এই জায়গায় বসে থাকতে হয়েছে, আদারওয়াইজ আমি অন্য কোনো জায়গায় থাকতাম।
মানে নিজের শিক্ষা হ্যাঁ, পাওয়ার নিজে পরে নিজে নিজে অপরকে সাহায্য করছো, না না, সাহায্য আমি করার কেউ না, মানে সহযোগিতা। সাহায্য করার একমাত্র আমার বন্ধু জগবন্ধু, একমাত্র বন্ধু আমার জগবন্ধু বসে আছে, আমি কেউ না সাহায্য করার। মানে তোমার এই যে আমার শিক্ষা থেকে আমি বলতে পারি একটুই, মানে ইয়াং জেনারেশনকে এটা জানাচ্ছ তুমি। আগে নিজের কেরিয়ার ভাবো, নিজের ভবিষ্যৎ ভাবো। এরকম কত প্রেম ভালোবাসা তাহলে বর্তমানে সরস্বতী পুজোটা কি বিদ্যার দেবী পুজো হচ্ছে না, তাহলে প্রেমের? এখন বর্তমান সরকার যেভাবে শিক্ষার মানকে এনে দিয়েছে, সেখানে সরস্বতী পূজা কেন, সরস্বতী পূজা থেকে দুর্গা পূজা পর্যন্ত না পড়লেও তারপরে পরীক্ষা দিয়ে পাস করে যাবে, বর্তমান সরকার জানিয়েছে। তার জন্য ইয়াং জেনারেশন তাহলে এত দ্বারা বোঝা যাচ্ছে। ইয়াং জেনারেশন প্রেম করো, সরস্বতী পূজা করো, ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, স্কুলে যাও, ওইওতে যাও না, এটাই হচ্ছে বার্তা, ওইওতে যাও না। কারণ ওইতে যাওয়ার পরে একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায় না, ওই তারপরের পরবর্তীটা এটা কিন্তু বিশাল। একটা 16 বছর 17 বছরের মেয়ে যদি প্রেগনেন্ট হয়, তারপরে যে ছেলে বিয়ে করে, আর ওকে তো মেয়েটাকেও বিয়ে করতে হবে, ছেলেও কোনো না কোনো বিয়ে করবে, তারপরেরটা কি হবে সেটা হচ্ছে মেন বিষয়। তাই বলছি, যা পারো ঘোরাঘুরি করো, যা পারো করো, প্রেম করো, ভালোবাসা করো, ওই হতে যাও না, ওই হতে যাও, নিজের লিমিটে থাকো, যা পারো করো, তোমরা করো, কিন্তু আমাদের দেবদেবী, আমাদের ধর্মটাকে বজায় রেখো। আরও তো এখন তো ট্র্যাডিশন হয়ে গেছে, বামুন ঘরের মেয়েরা তো সব ছুটছে এখন আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধর্মের মানুষের কাছে, আবার বিভিন্ন ধর্মের মানুষ ছুটছে আমার আবার বামুনের ঘরে। আর সাধারণ মানুষ আমরা চাষারা আছি, সেটা মেনে নিচ্ছি, আমাদের আর কিছু করার নেই। ধর্ম নিয়ে সেটা নিয়ে বড় কথা নয়, এবার দেখো কি হোক। তাহলে সরস্বতী পূজা তোমার এই প্ল্যান? আমার প্ল্যান কিছু নেই, আমার প্ল্যান আমার সারাদিন আমার একাকিত্ব, আমার দুঃখ কষ্ট আনন্দ সবই হচ্ছে আমার এই 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 রাজ্যের ভিতরে, মানে এই রাজ্যটা, মানে আমি রাজ্য বলতে পশ্চিমবঙ্গ না, আমার এই রাজ্যটা, আমার এই রাজ্যের ভিতরে সব কিছু। আর একটা আনন্দের মুহূর্ত আমার হচ্ছে, সেটা হচ্ছে হাতিশাল ক্লাবের খেলা, যেটা 29 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, অ্যালায়েন্স কাপ, সেটাই নিয়ে ব্যস্ত। সরস্বতী পুজো, এ পুজো আমাদের সেটা ফ্যাক্টর করে না, হাতিশাল ক্লাবের খেলাটাই ফ্যাক্টর আমাদের কাছে, আর